ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय निताय कृपदायिने गौरकथादामोदर हरे कृष्ण শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করছি। আপনারা এতক্ষণ ক্লাস রিভিউ শুনেছেন যে কিভাবে একজন যোগী তিনি আহ, ভগবত উপলব্ধি বা ভগবত সান্নিধ্য লাভের জন্য ওনার যে যাত্রাপথ সেই যাত্রাপথ উনি কিভাবে আহ সেটিকে অতিক্রম করেন এবং সেই যাত্রাপথটা কতটা দীর্ঘ বা সেই যাত্রাপথটি কতটা আহ, কষ্টদায়ক সেই প্রসঙ্গটা আমরা ভাগবত অধ্যয়ন করছি এবং তিনি কিভাবে ঊর্ধ্বলোকে গমন করেন, ঊর্ধ্বলোকগুলো কিভাবে অতিক্রম করেন সেই প্রসঙ্গটা আমরা শ্রবণ করছি। তো এবং এটা শ্রবণ করতে করতে আমরা 24 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অগ্নিদেবের দ্বারা পবিত্র হন এবং অগ্নি সেক্ষেত্রে সত্যগুণের দ্বারা ওনাকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন এবং এরপর তিনি যাত্রা করেন পরবর্তী যে দ্বিতীয় জংশন বা দ্বিতীয় যে লোক সেখানে তিনি গমন করেন। এটা 25 নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যয়ন করব। তো আমরা 25 নম্বর শ্লোকে যাই, সেখান থেকে আমরা 25 নম্বর শ্লোকটি পড়ুন। हरे कृष्ण। श्रीमद् भागवतम द्वितीय स्कंद द्वितीय अध्याय श्लोकनम पंचविंशति। तद्विश्वनाभिं त्वतिबरेतविषिण रनेयसा विरजनाथमनैकः नमस्कृतं ब्रह्मविदामुपैति
কল্পায়স্য দেবে বুধারমন্তে। অনুবাদ: এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় শ্রী বিষ্ণুর তৎগর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি। যোগীরাই কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত হন, যেখানে ভৃগু প্রভৃতি মহর্ষিরা 430 কোটি সৌর বৎসর ব্যাপী দীর্ঘায়ু উপভোগ করেন। এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য। তো এখানে আহ আমাদের যে যাত্রাপথ বর্ণনা করা হচ্ছে, তো আমরা এই যাত্রাপথটা এমন সময়ে আলোচনা করছি, যেমন আজকে আহ আমরা বর্তমানে পিতৃপক্ষকালীন সময়ে আমরা এই বিষয়টা আলোচনা করছি। এটা আমাদের সঙ্গে একটা রিলেটেড, আমাদের বর্তমান বিষয়ের সঙ্গে এই বিষয়টা অনেকটা মানে মিলে যাচ্ছে। তো এই সাধারণত এই পিতৃপক্ষকালীন সময়ে এই 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 যে সৃষ্টি আবর্তনের এই যে যাত্রাপথ, এই প্রসঙ্গে আলোচনা করাটা খুব আহ, উম, দরকার, বা এটা আসলে আমাদেরকে এটা বলা হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন পুরাণাদিতে স্পষ্ট উল্লেখ আছে যে পিতৃপক্ষকালীন সময়ে গরুর পুরাণ বা এই সমস্ত আহ, যোগীদের যে যাত্রাপথ, বা তারা কিভাবে উদ্যলোকে গমন করেন, পিতৃলোক সমূহ অতিক্রম করেন, সে প্রসঙ্গে আলোচনা করাটা এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই এই যে শ্লোকটি এখানে বলা হচ্ছে, যে দ্বিতীয় জংশনের কথা বলা হচ্ছে, সেই দ্বিতীয় জংশনটি হচ্ছে যেটাকে আমরা পূর্ব আলোচনা করেছি শিশুমার চক্র। এরপরে তারা শিশুমার চক্রে আসেন, এবং যেটি ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু, মানে যেখান থেকে পুরো ব্রহ্মাণ্ডটাই আবর্তিত হচ্ছে এই শিশুমার চক্রতে। অর্থাৎ ভগবানের প্রথম পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, ওনার থেকে আসছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। আর এই ব্রহ্মা যে স্থান থেকে উৎপত্তি হয়েছেন, সেই নাভির যে কেন্দ্রবিন্দুটি বা সেই নাভি স্থানটি হচ্ছে এই শিশুমার চক্র বলা হয়। তো যোগীগণ ওনারা এই লোকটি অতিক্রম করেন, অর্থাৎ ওনারা এই কেন্দ্রবিন্দুতে আসেন। এই লোকটি অতিক্রম করার সময় ওনাদের যে জিনিসটা ঘটে, সেটা হচ্ছে ভগবান শ্রীহরির সঙ্গে ওনাদের সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হয় সেখানে। হরি সম্পর্কে ওনাদের ওখানে একটা সম্যক ধারণা লাভ করেন। এত বছর ধরে যে যে হরির ওনারা আরাধনা করেছেন বা ধ্যান করেছেন, সেই হরি সম্পর্কে একটি সম্যক ধারণা এই শিশুমার চক্রে ওনারা প্রাপ্ত হন, আসলে হরিকে। এবং সেখানে একটি সম্পর্ক স্থাপিত হয়। সেখানে কিছুদিন থাকেন, অবস্থান করেন ওনারা। এবং সেখানে কিছুদিন অবস্থান করার পরে ওনারা পরবর্তী উদ্যলোকের দিকে যাত্রা করেন, যেই লোকের নাম হচ্ছে মহরলোক। এটি এটি হচ্ছে তৃতীয় স্টেশন বা তৃতীয় জংশন বলা হয় এটি। অর্থাৎ তৃতীয় জংশনে ওনারা এই মহরলোকে এসে আহ, মহরলোকে আগমন করেন। এবং এই মহরলোকটি হচ্ছে যেখানে ভৃগু আহ প্রভৃতি মহর্ষিগণ, ভৃগু আদি প্রভৃতি মহর্ষিগণ অবস্থান করেন এই মহল্লোকে। এবং সেখানে ওনারা এক মহাকল্প পর্যন্ত অবস্থান করেন। এক মহাকল্পের আয়ুষ্কাল এখানে বলা হচ্ছে 430 কোটি সৌর বৎসর। 430 কোটি সৌর বৎসর ওনারা এই মহল্লোকে সেই সমস্ত মহর্ষিদের সঙ্গে ওনারা অবস্থান করেন সেখানে। এবং সেখানে ওনারা কি করেন, তো সেখানে বলা হচ্ছে সেখানে ওনারা কি কি করে থাকেন। সেখানে যোগীগণ দীর্ঘায়ু লাভ করেন, দীর্ঘায়ু উপভোগ করতে থাকেন। এবং সেখানে বিভিন্ন ভগবত কথা আলোচনা হয় ওনাদের মধ্যে। বিভিন্নভাবে শাস্ত্রাদি আলোচিত হয় এবং বিভিন্ন শাস্ত্র সম্পর্কে গবেষণা হয় সেখানে। এই মহল্লোকটি হচ্ছে এমন, যেখানে সমস্ত শাস্ত্রগুলো নিয়ে গবেষণা করা হয়। যেমন এই যে আমরা পৃথিবীতে আহ শাস্ত্র থেকে যে যেরকম আমরা যে রেজাল্ট গুলো পাই,
যে আমাদের শাস্ত্রে বহু বহু বছর পূর্বে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে। তো এই গবেষণাগুলো করে কারা? যেমন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে গবেষণা করেন কারা, বা সেই গবেষণা করে রেজাল্টটা পৃথিবীতে পাঠান কারা? এই মহর্লোকে অধিবাসীরা, মহর্লোকে অবস্থিত সমস্ত মহর্ষিরাই কিন্তু এই শাস্ত্র সম্পর্কে গবেষণা করেন, এবং ওনাদের গবেষণালব্ধ ফল বা গবেষণালব্ধ উপলব্ধি সেটা ওনারা মানব সমাজের জন্য দান করেন, বিভিন্নভাবে প্রেরণ করেন। তো মহর্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লোক, যেখানে দীর্ঘকাল ধরে ওনারা অবস্থান করেন, এবং দীর্ঘায়ু এখানে দীর্ঘায়ু উপভোগ শব্দটা এমন নয় যে ওখানে ওনারা আমোদ প্রমোদ করেন, তা নয়। ওনারা দীর্ঘায়ুটা এভাবেই ব্যবহার করেন, অর্থাৎ শাস্ত্রাদি গ্রন্থ আদি বিভিন্ন আহ, বিভিন্ন আমাদের শাস্ত্রগুলো, বৈদিক শাস্ত্র সমূহ রিসার্চ করেন ওনারা গবেষণা করার মাধ্যমে। তো এখানে কিন্তু শেষ নয়, এখানে বিষয়টা শেষ হচ্ছে না। একটা সময় আসে যখন এই ত্রিলোক, স্বর্গ মর্ত্য এবং পাতাল, তিনটা লোক ধ্বংস হওয়ার সময় আসে, অর্থাৎ মহাপ্রলয়। যখন মহাপ্রলয়ের সময় আসে, তখন ভগবান অনন্তদেবের মুখ থেকে, যে অনন্তদেবের মস্তকের উপরে, মস্তকে যে ফণা, সে ফণার উপরে সমগ্র ব্রহ্মাণ্ডগুলো সরিষা বিন্দুর মতো, মানে একটা সরিষা বিন্দুর মতো স্থাপিত হয়ে আছে, বসে আছে। সেই ভগবান অনন্তদেবের মুখ থেকে এক ভয়ঙ্কর প্রলয় অগ্নি নির্গত হয়। যেহেতু সৃষ্টি তত্ত্ব, আমাদেরকে একটু বুঝতে হবে সৃষ্টি তত্ত্ব বলতে এটা, এটা হয়তো তাত্ত্বিক বিষয়, যদি কোনো লীলা নয়, তো তাত্ত্বিক বিষয়টা আমাদেরকে একটু মানে বুঝতে হবে কিভাবে, যে এই মহর্লোকে ওনারা অবস্থান করছেন, মহর্লোকে আয়ুষ্কাল শেষ হওয়ার পরেই যখন এই মহাপ্রলয় উপস্থিত হয়, ত্রিলোক ধ্বংস হওয়ার সময় আসে, স্বর্গমত্ত পাতাল। তো এই ভগবান অনন্তদেবের মুখাগ্নির দ্বারা যখন এই ত্রিলোক দগ্ধ হওয়া শুরু হয়, তখন এই সমস্ত যোগীগণ বা মহর্ষিগণ তারা কি করেন সেটি বলা হচ্ছে 26 নম্বর শ্লোকে। আমরা 26 নম্বর শ্লোকে যাই, 26 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ, প্রণাম করি। অথ অনন্তস্য মুখানালেন দণ্ডহমানম স নিরীক্ষ্য বিশ্বম নিজাতি সিদ্ধেশ্বরজিষ্টধিষ্ণাম যদ্দৈপারদ্যম তৎ উপরমষ্টম। অনুবাদ: কল্পান্তে যখন অনন্তদেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন। সত্যলোকের আয়ুষ্কাল 1, 55, 80 সৌরবর্ষ। তো এটা কত হবে প্রভু? এটা হবে 1,54,800 কোটি সৌর বছর। 1,54,800 কোটি, ঠিক আছে। ওকে। তো এই 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 লোকের দেখুন, এই লোকের আয়ুষ্কাল আরো বেশি। আগে তো আমরা পড়েছি কত, 430 কোটি। এই লোকে আরো বেশি। অর্থাৎ যখন এই প্রলয় আগ্নি যখন ত্রিলোককে দগ্ধ করা শুরু করে, তখন সমস্ত মহর্ষিগণের সঙ্গে এই সমস্ত যোগীগণ বা তপস্বীগণ ওনারা সত্য লোকের উদ্দেশ্যে যাত্রা করেন। সত্য লোক, ত্রিলোক, সব ত্রিলোক মানে স্বর্গমত্ত পাতাল, ঠিক আছে। এর উপরেও কিন্তু লোক আছে। ভূ ভুব স্ব মহ জন তপ সত্য। তো সেই সত্য লোকে ওনারা গমন করেন, উদ্যোবর্তী 8টি লোক। সে সত্য লোক ওনারা গমন করেন মহর্ষিদের সঙ্গে। সমস্ত মহর্ষিদের জন্য, মহাত্মাদের জন্য যে দিব্য বিমান আসেন সে সময়, সেই দিব্য বিমানের চড়েই ওনারা উদ্যোবর্তী যে সত্য লোক, সে সত্য লোকে গমন করেন। এগুলো, এই বিষয়গুলো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। এই বিষয়গুলো জড় বিজ্ঞানের অতীত। জড় বিজ্ঞানের এগুলো কল্পনাও করতে পারবে না এই বিষয়গুলো, বা আপনারা যদি বলেন, আমরা যদি বলিও, এরা তারা কখনো বিশ্বাস করবে না। এরকম হয় নাকি আবার, এরকম বিমান থাকে নাকি, আর এত এত লক্ষ কোটি বছর একজন ব্যক্তি বাঁচতে পারেন নাকি সেখানে, সেরকম গ্রহলোক আছে নাকি?
এগুলো জড়বিজ্ঞানের অতীত, এগুলো তাদেরকে বলাও যাবে না, বা তারা বললেও সেটা বিশ্বাস করতে চাইবে না। এটা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। সেজন্য ভাগবতের আশ্রয় গ্রহণ করা উচিত আমাদের। ভাগবতী আমাদেরকে বলে যে হ্যাঁ, এরকম লোকও আছে যেখানে এত কোটি বছর একজন ব্যক্তি বেঁচে থাকেন, এবং সেখানে কি কি সংঘটিত হয় যখন ওনারা সত্য লোকে আসেন, সেই সত্য লোকের অধিবাসীগণ ওনারা কেমন, বা এই সত্য লোকে কি হয়, সেই প্রসঙ্গে বলা হবে 27 নম্বর শ্লোকে। আমরা 27 নম্বর শ্লোকে যাই, 27 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্লোক 27। নয়ত্র সুখ নয়ার্জরা ন মিত্র নার্তিঞ্চোদ্বেগ ঋতে কুতস্থিতঃ यच्चित्तदধः কৃপয়া নিদংভিদ দুরন্ত দুঃখ প্রভবানুদর্শনাৎ। অনুবাদ: সত্যলোকে শোক, জরা, মৃত্যু, দুঃখ, উদ্বেগ এই সমস্ত কিছুই নেই। কেবল চেতনাজনিত এক প্রকার দুঃখ রয়েছে। সেই দুঃখের কারণ এই যে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড়জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয়। হরে কৃষ্ণ। তো এই এই যে সত্য লোক, এই সত্য লোকের প্রধানতম বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে, এটি চতুর্থ জংশন, মানে 4 নাম্বার জংশন এটি। চতুর্থ জংশনে ওনারা এসে পৌঁছান সত্য লোকে। তো এই সত্য লোকের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেখানে 5টি বিষয় নেই। সে 5টি বিষয় কি? প্রথমত, এখানে বলা হচ্ছে সেখানে কোনো শোক নেই, কোনো প্রকার শোক নেই সেখানে। আহ শোক নেই, জরা নেই। দ্বিতীয়ত হচ্ছে জরা নেই কোনো প্রকার, এবং জরা যেহেতু নেই, তৃতীয়ত হচ্ছে মৃত্যু নেই সেখানে, এবং দুঃখ ও উদ্বেগ নেই। এই 5টা জিনিস সত্য লোকে নেই। কেন নেই? এটা প্রশ্ন হতে পারে যে এই লোক, এই সত্য লোকে মানে এমন কি আছে যে যেটার প্রভাবে এই সত্য লোকে এই 5টা বিষয় নেই। তো বলা হচ্ছে এই সত্য লোকের বিশেষত্ব হচ্ছে সত্য লোক। নামটাই দেখুন, সত্য লোক মানে যেখানে গেলে প্রত্যেকের সত্য দর্শন হয়। এই 5টা বিষয় আসে অসত্য থেকে বা মিথ্যা থেকে। শোক কেন আসে? আমরা সত্য জানি না বলে আমাদের শোক আসে। আমরা সত্য বস্তু জানি না। আমরা, অর্জুনকে ভগবান গীতায় বলেছেন যে তুমি কেন শোক করছো, বিদ্বান ব্যক্তি কখনো অনিত্য বস্তুর জন্য শোক করেন না। তো আমরা অনিত্য বস্তুর প্রতি আমাদের মোহ বা আসক্তি আছে বলেই আমাদের শোক আসে। সেখান থেকে কিন্তু শোকের সৃষ্টি হয়। তো সত্য বস্তু, সত্য লোকটা এমন একটি লোক যেখানে গেলে আমাদের সত্য দর্শন হয়। তখন আমরা বুঝতে পারি যে আহ, আমি যেটাকে সত্য বলে মনে করছি বা যেটাকে আমি আশ্রয় করে বাঁচবো ভাবছি, আসলে সেটা অনিত্য। সেটা হচ্ছে অনিত্য। এটা আজকে আছে, কালকে নেই। আহ এই 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 ক্লাসে ঢোকার পূর্বে আমাকে একজন একটা, হঠাৎ করে একটা ছবি পাঠালো। এরকম যে একটা, হয়তো আমাদের বয়সী হবে, মানে ছেলেটা সদ্য বিবাহ করেছে। আহ কয়েকদিন, মানে কয়েকদিন হচ্ছে এরকম, সদ্য বিবাহ করেছে, আমাদের পরিচিত এরকম। একটা অনুষ্ঠানে গিয়েছেন, আহ স্ত্রী সহ, সদ্য বিবাহিত স্ত্রী সহ একটা অনুষ্ঠানে গিয়েছেন। হঠাৎ বুকে ব্যথা উঠেছে, মেডিকেলে নিয়ে গেছে, 2 দিন ছিল। আজকে শুনলাম মারা গেছেন। তো নিউজটা দেখে বা মানে ইয়েটা দেখে মানে, মানে বিশ্বাস, হঠাৎ করে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম কিভাবে হয়। কিছুদিন আগে ওর সঙ্গে দেখা হলো। আহ বিবাহের নিমন্ত্রণ বা ইয়ে ইয়ে দিচ্ছিল, বলছিল। বিয়ে হলো 1 মাস, 1 মাসও হয়নি এখনো মনে হয়। তো হঠাৎ করে সে চলে গিয়েছে। তো দেখুন, এই এই যে সত্য দর্শনটা আমাদের না থাকার কারণে এই যে মৃত্যুটা হচ্ছে চিরন্তন সত্য, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই 5টা জিনিস আমাদেরও থাকবে না। এই যে শোক, জরা, মৃত্যু, তারপরে দুঃখ, উদ্বেগ, এগুলো কিছুই থাকবে না। তো প্রথমটা হচ্ছে শোক। এই শোকটা আসে অসত্য থেকে, অনিত্য বস্তুর প্রতি আসক্তি থেকে। এই
সত্য লোক বা সত্য লোকেই সমস্ত যোগীগণ যখন পৌঁছান, ওনারা এই প্রকৃত সত্যটা দর্শন করেন। তখন ওনারা বুঝতে পারেন যে ওনারা এতদিন অনিত্য বস্তুর জন্যই ওনারা পৃথিবীতে গমন করেছিলেন বা পৃথিবীতে আসক্তির বন্ধন বেঁধেছিলেন কেবল অনিত্য বস্তুর জন্য। Okay. যেমন মহাভারতে একটা প্রসঙ্গ আছে এরকম। মহাভারতে উম ভীষ্মদেব ভগবানকে প্রশ্ন করছিলেন, মানে ভীষ্মদেব মানে একটা আক্ষেপ করে বলছিলেন কি যে আমি 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 তো ব্রহ্মচারী ছিলাম, আমি তো কোনো আসক্তির বন্ধনে নিজেকে বন্ধন করিনি, তাহলে আমি কেন এত কষ্ট পেলাম? তো উনি ওখানে শিক্ষা দিচ্ছিলেন এটাই যে মানে আমাদের জড়জগতের দুঃখের প্রধান কারণটা হচ্ছে নিজেকে আসক্তির বন্ধনে বন্ধিত করা। যদি আমরা বন্ধন করি, আসক্তির বন্ধনে বন্ধন করি, এটি হচ্ছে জড়জগতের দুঃখের প্রধান কারণ। ভীষ্মদেব আমাদেরকে বলছে, ভীষ্মদেব ভগবানকে সরাসরি বলছেন যে আমি তো কোনো আসক্তির বন্ধনে নিজেকে বাঁধি, আমি কোনো সংসার করিনি বা কোনো বন্ধনের সঙ্গে নিজেকে যুক্ত করিনি, তাহলে আমি কেন এরকম কষ্ট ভোগ করলাম? তখন ভগবান একটি কথা বলেছিলেন। ভগবান বলছেন, হ্যাঁ আপনি হয়তো বিবাহ করেননি, কিন্তু আপনি তো গৃহে ছিলেন এবং সেই গৃহের বন্ধনে আপনি নিজেকে জড়িয়েছিলেন, এজন্য সেখান থেকে এই দুঃখটা আপনাকে পেতে হয়েছে। তো এটা আমার জন্য একটা লেসন যে যেখানে আমাদের বন্ধন থাকবে বা যেখানে আমরা আমরা বন্ধন প্রাপ্ত হব বা আসক্ত হব, সেখান থেকে কিন্তু আমাদের দুঃখ বা শোক আসা শুরু হবে। সেজন্য উপায়টা হচ্ছে কি? উপায়টা হচ্ছে এটাই যে আমাদের আহ মুক্তির পথে বা আমাদের এই যে আমরা যে এই যে ঋষিগণ যাত্রা করছেন, সেই যাত্রার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে সমস্ত বন্ধন থেকে আগে নিজেকে মুক্ত করা, সমস্ত আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। এটা হয়তো এই পৃথিবীতে মেনটেন করা অনেক কঠিন বিষয়, কিন্তু এটাই শিক্ষা, এটা করতে হবে কোনো না কোনো এক সময়। এটা আমি এটাও বলে দিচ্ছি যে এটা এই পৃথিবীতে মেনটেন করা অনেক কঠিন বিষয়। আপনাকে আপনাকে লোকে নিষ্ঠুর বলবে বা আপনাকে লোকে আহ আরো অনেক অনেক উপাধিতে ভূষিত করবে, কিন্তু এটা করতেই হবে একটা সময় গিয়ে। এই সত্য লোকে এই জিনিসটা উপলব্ধি করেন, এই সমস্ত ঋষিগণ এটা উপলব্ধি করেন এবং সেখানে এখানে বলা হচ্ছে সেখানে ওনাদের জন্য ওনাদের মধ্যে একটা জিনিস থাকে। ওখানে কোনো শোক নেই, দুঃখ নেই বা জরা নেই, ঠিক আছে, কিন্তু অনুকম্পা, অনুকম্পা জনিত একটি মানে পীড়া ওনারা অনুভব করেন। অনুকম্পা জনিত পীড়া। কিরকম অনুকম্পা জনিত পীড়া? সেখানে গিয়ে যখন ওনারা সত্য দর্শন করেন, তখন ওনারা ভাবেন, হাই, এই পৃথিবীর বদ্ধ জীবেরা তারা এই অনিত্য বন্ধনে আকৃষ্ট হয়ে তারা কত কষ্ট পাচ্ছে, বারবার জন্ম নিচ্ছে এই দুঃখপূর্ণ পৃথিবীতে। আমাদের মতো বদ্ধ জীবদের দশা দেখে ওনারা তখন সেখানে কষ্ট পান। এই একটাই কষ্ট সেখানে ওনারা পেয়ে থাকেন, আর অন্য কোনো কষ্ট নেই। অর্থাৎ যখন ওনারা এই এই ব্রহ্মাণ্ডের দিকে তাকান, পৃথিবীর দিকে তাকান, তখন যখন আমাদেরকে দেখতে পান আর আমরা এখানে যত প্রকারের বন্ধন, যত প্রকারের আসক্তি সব নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ি আমরা, বা আমরা তার মধ্যে পরে দুঃখ পাই, আম, খুব খুব আপন ব্যক্তির কাছ থেকে যখন কষ্ট পাই বা যাকে খুব আপন ভাবি তার থেকে কষ্ট পায়, এই দৃশ্যগুলো যখন ওনারা দেখেন না, ওনারা তো সত্য সত্য লোকে অবস্থান করছেন, আর সত্য লোকে অবস্থান করে ওনারা যখন এগুলো দেখেন, তখন ওনারা ওখান থেকে কষ্ট অনুভব করেন, অনুকম্পা। আমাদেরকে দেখে অনুকম্পা হয়, ওনাদের করুণা হয় যে কত কষ্ট পাচ্ছে এই বদ্ধজীবটি, একটি মিথ্যা বন্ধনকে আশ্রয় করে কত কষ্ট পাচ্ছে। এইটাই, এই অনুকম্পাটা ওনারা সেখানে অনুভব করেন। অর্থাৎ এই জড়জগতে এসে আমরা মনুষ্য জীবনের মূল্যটা বুঝতে পারছি না, এই কথাটা বলে বলে সেখানে ওনারা কষ্ট পান। বা আমরা কেন মনুষ্য জীবনে সৎ ব্যবহার করছি না, তার জন্য ওনারা কষ্ট। আমরা পৃথিবীতে আমরা কি করছি? আমাদের একটা কাজ আছে, আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা সবাই সুখী হওয়ার চেষ্টা করছি। এটা আমাদের হচ্ছে একটা বড় কাজ। আর সবাইকে প্রশ্ন করুন, আপনি কি সুখী হতে চান? হ্যাঁ, সবাই এক বাক্যে হাত তুলবে, হ্যাঁ আমি সুখী হতে চাই। আমরা প্রত্যেকে যাচ্ছি এই কাজটা করতে, যে আমি একটু সুখী হতে চাই, আমি একটু সুখ পেতে চাই। কিন্তু একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি এটা ভুল হবে না।
এই পৃথিবীতে আসার সময় আমাদের পিঠের উপর সিল মেরে দেওয়া হয়েছে, তুমি ওখানে গিয়ে কোনোদিন সুখী হতে পারবে না, যতই চেষ্টা করো। পিঠের উপর সিল আছে, কিন্তু আমাদের পিঠে আছে তো সেজন্য দেখতে পাচ্ছি না, সামনে থাকলে দেখতে পেত। তো এই সিলটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। তো তাহলে আমরা কিভাবে আমরা এই পৃথিবীতে সুখ আশা করছি? তো কিন্তু আমরা সেটা আশা করছি, আর এটা দেখে সত্যলোকের অধিবাসীরা বা সত্যলোকে যারা গিয়েছেন ওনারা আমাদেরকে দেখে কষ্ট পাচ্ছে, অনুকম্পা হচ্ছে ওনাদের, যে যে ব্যর্থ প্রচেষ্টা করছে সে, ব্যর্থ প্রচেষ্টা। যেমন একটা পিঁপড়া যদি আপনি সমুদ্রে ফেলে দিলেন, মাঝখানে ফেলে দিলেন, সে সাঁতার কাটছে, কতক্ষণ কাটতে পারবে? বা একটা মানুষকে সমুদ্রে মাঝখানে ফেলে দিলেন, সাঁতার কাটছে, কতক্ষণ কাটতে পারবে? সে চাইবে বাঁচার জন্য, বা সে চাইবে বাঁচার জন্য, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা সেটা, বেশিক্ষণ পারবে না সে, বেশিক্ষণ সে পারবে না। তো পরিণামটা কি হয়? আমাদের পরিণামটা হয় এটাই, যে আমরা এই 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 পৃথিবীতে সুখ আশা করছি বা সুখ খুঁজছি, আর পরিণামটা কি দেয়? পরিণামটা হচ্ছে দুঃখই দেয় আমাদেরকে। বাস্তবতা হচ্ছে সেটাই। এই জড়জগতের সবচেয়ে কঠিন বাস্তবতা, যদি কেউ জিজ্ঞেস করে, কেউ প্রশ্ন করে যে এই জড়জগতের সবচেয়ে কঠিন বাস্তবতা কি, সেটা হচ্ছে এক, সুখ ভোগের ভ্রান্ত প্রচেষ্টা করা। আমরা সুখ ভোগের জন্য, উপভোগের জন্য ভ্রান্ত প্রচেষ্টা করছি, কিন্তু শত চেষ্টা করার পরেও সেটি আসবে না। এটি হচ্ছে জড়জগতের সবচেয়ে বড় কঠিন বাস্তবতা। এবং যেটা বলছি যে সবচেয়ে সুখের স্থান থেকে সর্বপ্রথম দুঃখটাই আসবে, সবচেয়ে সুখের স্থান। সেটা আপনারা বিচার করে দেখবেন আপনাদের কোন কোন স্থানটি সবচেয়ে সুখের বলে মনে হয়, সেখান থেকেই প্রথম দুঃখটা আপনি পাবেন, সেখান থেকে প্রথম এবং চরম দুঃখটা পাবেন, শুধু প্রথম না। এটি হচ্ছে বাস্তবতা, কঠিন বাস্তবতা, এটা মেনে নিতে হবে সবাইকে আমাদের। এইসব দেখে সত্যলোকের অধিবাসীরা, ওনারা আহ অত্যন্ত কষ্ট পান, যেহেতু ওনারা ভক্ত, প্রত্যেকে অত্যন্ত কষ্ট পান। এবং ওনারা তখন ভাবেন যে আমরা এই সত্যটা বুঝতে না পেরে আমরা আজকে শরণার্থীর মতো জীবনযাপন করি। দেখুন, যারা এই এই লোকগুলো অতিক্রম করছে, এক এক করে উদ্যোলোকের দিকে যাচ্ছেন, ওনারা কিন্তু অনেকটা শরণার্থীর মতো। এটা মানে একটা লোকে গিয়েছেন, সেখানে কিছুকাল বাস করছেন, আবার যখন প্রলয় হচ্ছে সেখান থেকে আবার রিটার্ন করে আরেকটা লোকে যাচ্ছেন। এটা শরণার্থীর জীবন। আর শরণার্থীর জীবন কতটা কষ্টের, যারা শরণার্থী হয়েছেন তারাই জানেন। আমরা তো শরণার্থী নই, হয়তো আমরা এটা উপলব্ধি করতে পারবো না, কিন্তু যারা শরণার্থী জীবনযাপন করেছেন যুদ্ধের সময় বা বিভিন্ন কারণে, কোনো দেশে গিয়ে শরণার্থীর মতো ছিলেন, সে দেশের নাগরিকত্ব পাননি, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, তো তারাই জানেন যে এই শরণার্থী জীবনটা কত কষ্টের। তো সেই সমস্ত ভক্তগণ ওনারা আমাদেরকে এইভাবে দেখে ওনারা কষ্ট পান, এবং ওনারা চিন্তা করেন যে আমরা এই শরণার্থী হয়ে আমরা আমাদের, ওনাদের অভিজ্ঞতাটা ওনারা চিন্তা করেন একবার, এক লোক থেকে অন্য লোকে যাচ্ছে। ওখানে অনেক সুযোগ সুবিধা আছে বটে ওই সমস্ত লোকগুলোতে, কিন্তু প্রকৃত আনন্দটা সেখানে নেই। তো এখানে দুটা শ্রেণী আছে এই লোকগুলোতে, সত্য লোকে যারা গিয়েছেন, মানে যারা যান, তাদের মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে যান ওরা। একটা ভাগ হচ্ছে তারা ওই লোকে থেকে যান, ওনারা বলেন যে আমরা আর এখান থেকে যাব না, আমরা এখানে থেকে যাব, আর যখন ব্রহ্মাজির 100 বছর পূর্ণ হবে তখন ব্রহ্মার সঙ্গে আমরা এই লোক পরিত্যাগ করব। ব্রহ্মার সঙ্গে ওনাদের মৃত্যু হয়ে যায়। এটা হচ্ছে একটা শ্রেণী। আর একটা শ্রেণী তারা হচ্ছে না, আমরা এখান থেকে বেরোবো, উত্তরলোকে যাব, সত্যলোকে থাকবো না। তো সেখানে গিয়ে কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এই সমস্ত যোগীগণ। তো সেই, তো তাই যারা বিভক্ত হন বা যারা আহ সেই সত্যলোক অতিক্রম করে যেতে চান যে সমস্ত যোগীগণ, তারা কি করেন সেটা বলা হচ্ছে 28 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকটা আমরা শ্লোক 28। ততো বিশেষং প্রতিপদ্য নির্ভয় স্তেনাত্মনাপ অনলমূর্তির্ত্বরन् জ্যোতির্ময় বায়ুমুপেত্য কালে বায়ো আত্মনাখং বিহদাত্মলিঙ্গম। অনুবাদ: সত্যলোকে প্রাপ্ত হওয়া,
সত্যলোক প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে বাহ্যতর স্থূল দেহ সদৃশ একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করেন এবং ক্রমান্বয়ে মৃত্তিকাত্ম থেকে জলমূর্তি প্রাপ্ত হন এবং তারপর জ্যোতির্ময় মূর্তি এবং বায়বীয় মূর্তি প্রাপ্ত হন এবং অবশেষে আকাশ রূপ প্রাপ্ত হন। অর্থাৎ এটা বলা হচ্ছে এমন যে ওনারা তখন এই সত্যলোক অতিক্রম করে ওনারা সপ্ত আবরণ ভেদ করা শুরু করেন। সত্যলোকের উপরে হচ্ছে সপ্ত আবরণ বা 7টি আবরণ বলা হয়। প্রথমে আসে 5টি আবরণ, অর্থাৎ ব্রহ্মলোকে যখন ওনারা পৌঁছান, ব্রহ্মলোকে পৌঁছানোর পর পরেই এই সমস্ত যোগীগণ ওনারা দুই ভাগে বিভক্ত হন। তো এক ভাগ ব্রহ্মার সঙ্গে থেকে যান, আর আরেক ভাগ হচ্ছে কিরকম, তারা চিন্তা করেন যে আমরা এখান থেকে মুক্ত হতে চাই। তো মুক্ত হওয়ার জন্য ওনারা কি করেন, সব 7টি যে আবরণ বা 7টি যে স্তর, সেই 7টি স্তর ওনারা আহ ভেদ করে ওনারা ব্রহ্মজ্যোতি, যেখানে ব্রহ্মজ্যোতি সেখানে ওনারা প্রবেশ করেন। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, মানে অর্থাৎ ওনারা কিন্তু এই আবরণটা ভেদ করা শুরু করেন। সেই ভেদ করার প্রক্রিয়াটা এখানে বলা হচ্ছে। Okay? তাৎপর্যও আমরা দেখতে পাই এই শ্লোকের যে তাৎপর্য আছে, সেখানে যদি আমরা যাই সেখানেও কিন্তু এই কথাটা বলা আছে যে কিভাবে ওনারা এটা ভেদ করেন। মানে অর্থাৎ ওনারা এই এই জড়া প্রকৃতির যে অংশ, আমরা যেটাকে মহাতত্ত্ব রূপে জানি, সেই মহাতত্ত্বের একটি অংশ বা একটি প্রকাশ হচ্ছে অহংকার। এই অহংকার থেকে আসে হচ্ছে, অহংকারেরই অংশ হচ্ছে শব্দ। আর শব্দ থেকে কি আসে, শব্দ থেকে আসে হচ্ছে বায়ু। আর বায়ুর অংশ হিসেবে আসে রূপ। আর রূপ থেকে হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি বা তাপ আমরা যাকে বলি, এটাকে উষ্ণ তাপ শক্তি। আর তাপ থেকে হচ্ছে গন্ধ। এই এক একটা যে ব্যাস, এক একটা যে আবরণ, প্রত্যেকটা আবরণ হচ্ছে মানে 8 কোটি মাইল পর্যন্ত বিস্তৃত, মোটা পুরু বলা হচ্ছে এক একটা আবরণ। অর্থাৎ সব 7টা যে আবরণ, সেই 7টা আবরণ এগুলো হচ্ছে 8 কোটি মাইল, 8 কোটি মাইল মোটা। মানে দেওয়ালটা, এক একটা আবরণ দেওয়াল, যেগুলো ভেদ করে ব্রহ্মে প্রবেশ করবেন ওনারা, এগুলো 8 কোটি মাইল করে মোটা। আবার প্রত্যেকটা আবরণ থেকে পরবর্তী আবরণ এর 10 গুণ অধিক। তাহলে 10 দিয়ে গুণ দিলে এসে যাচ্ছে এক একটা আবরণ কত। প্রত্যেকটা আবরণ পরবর্তী আবরণটা হচ্ছে, মানে এটা যদি 8 কোটি হয়, পরেরটা 10 গুণ, এর থেকে 10 গুণ বেশি মোটা। কিন্তু এই সমস্ত যোগীগণ ওনারা কি করেন, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য ওনারা এই 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 আবরণগুলো ভেদ করা শুরু করেন। ঠিক আছে? এই ভেদগুলো, এই আবরণ ভেদ করেন এবং ভেদ করে ওনারা ব্রহ্মজ্যোতিতে ওনারা প্রবেশ করেন। সেখানে বলা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে আসেন ওনারা। ওই পঞ্চ আবরণ বা এই এই 5টি যে তত্ত্বের আবরণ, সেটি ভেদ করার পরে কি আসে, বা অনেক জায়গায় এরকম সপ্ত আবরণের কথা বলা হচ্ছে, 7টি আবরণ ভেদ করার পরে তখন কি আসে, তখন আসে ইন্দ্রিয়ের 5টি বিষয়। ইন্দ্রিয়ের 5টি বিষয় রূপী, এটাকে যদি বলা হয় এরকম সিঁড়ির সঙ্গে তুলনা করা যেতে পারে, সেগুলোকে অতিক্রম করতে হবে। এবার ইন্দ্রিয়ের 5টি বিষয় আসবে আমাদের সামনে ব্রহ্মে প্রবেশের পূর্বে। এই 5টি বিষয় আসে, সেটা হচ্ছে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 29 নম্বর শ্লোকে আমরা সেটা। হরে কৃষ্ণ। শ্লোক 29। ঘ্রাণেন গন্ধম রসনেন বৈরসম রূপং চ দৃষ্টা সসনম তচৈব শ্রোত্রেণ চ পেত্য নবগুণতম প্রাণেন চ আকুতি উপেত্য যোগে। অনুবাদ: এইভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়ের গ্রাহ্য গন্ধ, রসেন্দ্রিয়ের গ্রাহ্য রস, চক্ষুর গ্রাহ্য রূপ, ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আকাশের গুণ শব্দ, কর্মেন্দ্রিয়ের গ্রাহ্য জড়ক্রিয়া আদি বিষয়সমূহকে অতিক্রম করেন। হরে কৃষ্ণ। এরপরে যেটা বললাম যে এরপরে যে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সেগুলো আছে, গন্ধ, রূপ, রস, শব্দ, স্পর্শ, এই সমস্ত বিষয়গুলো অতিক্রম করেন। একটু তাৎপর্যটা পড়বেন প্রভু, ছোট তাৎপর্যটা পড়ুন। হরে কৃষ্ণ। আকাশের উপরে ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম আবরণগুলি রয়েছে।
স্থূল আবরণগুলি প্রকৃতির উপাদানগুলির সূক্ষ্ম কারণাত্মক প্রকাশ। তাই যোগী বা ভক্ত স্থূল উপাদানগুলির বিনাশ সাধনের সঙ্গে সঙ্গে জ্ঞান, দর্শন ইত্যাদি সূক্ষ্ম কারণগুলিও প্রত্যাহার করে। শুদ্ধ চিৎকন জীবাত্মা এইভাবে সম্পূর্ণরূপে সব রকম জড় কুলুষ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। এখানে একটা শিক্ষা বা এখানে একটা আমরা লেসন পাই এই তাৎপর্য থেকে। প্রভুপাদ বলছেন, দেখুন একবার একটু ভাববেন আপনারা, আমরা একটু ভাবি যে ভগবত ধামে যাওয়াটা কতটা কঠিন। আমরা তো বলে দিই যে ভগবত ধামে যাওয়া খুব সহজ, কিন্তু ভগবত ধামে যাওয়া কতটা কঠিন। এই যে এতগুলো লোক অতিক্রম করলেন, করার পরে সপ্ত আবরণ ভেদ করলেন, করার পরে এবার আসলো কি ইন্দ্রিয়ের 5টি বিষয়, সেগুলোকে অতিক্রম করতে হবে। ইন্দ্রিয়ের 5টি বিষয় অতিক্রম করার পরে আসবে কি সম্পূর্ণ জড় কামনা বাসনা, মানে কর্মেন্দ্রিয়ের যে বিষয়গুলো সেগুলো পরিহার করতে হবে সম্পূর্ণরূপে, কোনো বাসনা থাকতে পারবে না। তো এসব থেকে সম্পূর্ণ মুক্ত হলেই সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করে। তাহলে এখানে বলা হচ্ছে এসব থেকে মুক্ত না হলে আম, সম্ভব নয়, একদম বলা আছে সম্ভব না। তাহলে এবার আমরা প্রশ্ন করি, আমরা কি মুক্ত হতে পেরেছি এসব থেকে? আমরা কি আপনারা হয়তো পেরেছেন অনেকে, বা আপনারা পেরেছেন, কিন্তু আমি পারিনি। আমারটা বলছি, আমার দ্বারা সম্ভব হয়নি এখন। এটা একটা কিন্তু মুক্তির ক্রমপন্থা এখানে যেটা বলা হচ্ছে, এটাই মুক্তির ক্রমপন্থা, যে কিভাবে একজন ভক্ত তিনি ভগবত লোকে যাবেন, কোন প্রক্রিয়ায়, বা ভগবত ধামে যাওয়ার ন্যূনতম যোগ্যতাটা কি। আমাদের জীবনে আহ সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হওয়া বা মুক্ত হতে হলেই কেবল সে এই ভগবত ধামে যেতে পারে, বা ভগবত ধামে যাওয়ার যোগ্য। তবে একটা জিনিস কি আসে আমাদের, সেটা হচ্ছে এই যে যেটা আরো খুব সবচেয়ে ভয়ঙ্কর সূক্ষ্ম বিষয়। এখন স্থূল বিষয়গুলো শেষ, স্থূল দেওয়ালগুলো তো যোগী অতিক্রম করেছেন, কিন্তু যে সূক্ষ্ম বিষয়গুলো অতিক্রম করা এই জায়গায় কিন্তু মানে দুর্ঘটনাগুলো ঘটে। ইন্দ্রিয়ের বিষয়গুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়, ইন্দ্রিয়ের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অতিক্রম করার পর আমাদের জীবনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লুকানো, যেটা আমরা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে করি, যেটা আমরা আমরা হচ্ছে কোনো জিনিসকে লুকানোর চেষ্টা করি। সেজন্য অনেক অনেক ক্ষেত্রে বলা হয় যে, আমরা একটা কথা একবার আলোচনা করছিলাম না, ভাব স্তরে গিয়েও সাধকের পতন হয়। নিষ্ঠা, আহ রতি, আসক্তি, ভাব, প্রেম, এই ভাব স্তরে গিয়েও পতন হয় কেন? দেখুন, ওনারা কিন্তু একদম ভগবত ধামের ভগবত লোকের খুব কাছাকাছি চলে গেছেন, কিন্তু বলা হচ্ছে সেখান থেকেও কিন্তু পতনের সম্ভাবনা আছে। কখন? যদি কোনো ব্যক্তি লুকান, মানে লুকায়িত রাখেন, নিজের বিষয়টাকে লুকায়িত রাখেন, অথবা যদি কেউ এভাবে প্রশ্ন করেন তাহলে সেটা বুঝতে আর একটু সহজ হবে, যে আহ, আমরা তো এখনো এসব বিষয় থেকে মুক্ত হতে পারিনি, তাহলে কি উপায়ে আমরা মুক্ত হতে পারবো? বা কি উপায়ে আমরা মুক্ত হতে পারি, কি প্রসেস আছে? প্রসেস হচ্ছে একটাই, যে গুরুদেবের নিকট, বা আহ, অর্থাৎ আমি, আহ, গুরু এবং কৃষ্ণ, এই দুটো তত্ত্বে আমরা যেন কোনো কিছু গোপন না করি, মানে আমরা যেন কোনো কিছু না লুকাই, আমাদের হৃদয় খুলে সেখানে প্রকাশ করা উচিত, যে আমার কি কি অপগুণ, বা আমার কি কি দোষ আছে, আমার কি কি ত্রুটি আছে, সেটা প্রকাশ করে দেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এটা, যে আমরা সেই জায়গা দুটোতে গিয়েও লুকাই, আমরা বলি না সেখানে। দেখুন, আমি কৃষ্ণলীলার কথা বলছি, আপনারা আবার অন্য কোনো লীলাতে নেবেন না। কৃষ্ণলীলাতে ভগবান তিনি তবলা বাজাননি। তবলা বাজিয়েছেন কি? বাজাননি। কেন তবলা বাজাননি? কারণ তবলা, যারা তবলা দেখেছেন আপনারা বুঝবেন, তবলা হচ্ছে ভেতরে খোল, ঠিক আছে, ভেতরে হচ্ছে একদম মানে শূন্য, কিন্তু তার উপরে সুন্দর একটা চামড়ার ছাউনি দেওয়া আছে। তার মানে সে তার প্রকৃত রূপটাকে ঢেকে দিয়েছে। সেজন্য ভগবান তবলাকে বলছে, না আমি তোমাকে বাজাবো না, তুমি তোমার রূপটাকে ঢেকে এসেছো। তারপর হচ্ছে সেতার, যারা সেতার যন্ত্রটা দেখেছেন, বীণার মতো বীণা, বীণা বললে আপনারা চিনবেন, বীণাও কিন্তু ভগবান বাজাননি। কেন?
বীণাও হচ্ছে সেরকম, বীণার ভেতরে ছিদ্র মানে খোল, কিন্তু উপরে কাঠ দিয়ে এমন ভাবে দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন একদম মানে সলিড, ভেতরে কোনো ফাঁপা নেই কিন্তু ভেতরে ফাঁপা এই যন্ত্রটা। সেজন্য ভগবান বলছেন না তুমিও, তোমাকে আমি বাজাবো না। তো ভগবান বলছেন এমন, এমন কি কোনো যন্ত্র আছে বা এমন কি কেউ আছে যে তার নিজের সমস্ত অপগুণ আমার সামনে প্রকাশ করবে? তখন বংশী এগিয়ে এলো, বাঁশি। বাঁশি বলছে প্রভু আমার অনেকগুলো ছিদ্র, একটা না, আমার অনেক ছিদ্র, আমার অনেক দোষ। ছিদ্র মানে হচ্ছে দোষ। আমরা বলি না ছিদ্রান্বেষণ করা উচিত নয় কারো। তো বাঁশি বলছে আমার অনেক ছিদ্র প্রভু, আপনি আমাকে যদি গ্রহণ করেন তো করতে পারেন। ভগবান বলছেন হ্যাঁ তোমাকে আমি গ্রহণ করবো। শুধু গ্রহণ নয়, ভগবান বাঁশিটাকে নিলেন আর ওনার অদরামৃত, ওনার সবচেয়ে যেটা যোগী মুনি ঋষি নয় শুধু, সকলের যেটা মানে একমাত্র আহ, আরাধ্য বা অভিলাষ করেন যেই ভগবানের অধরামৃতের জন্য, সেই অধরামৃতটা সর্বপ্রথম তিনি বংশীকে দান করেন, বাঁশিকেই দেন। কেন বাঁশিকে দিয়েছেন? কারণ বাঁশি তার ছিদ্র ভগবানের সামনে প্রকাশ করে দিয়েছে, সে লুকাননি কিন্তু। সে নিজে বলে দিয়েছেন যে আমার অনেক ছিদ্র আছে, আমি একটাও লুকাবো না, একটাও ঢেকে আসেনি। আর ভগবান কি করেছেন? আঙ্গুলের দ্বারা তার সমস্ত ছিদ্র ঢেকে রেখে তাকে বাজিয়েছে। তো যেই ব্যক্তি তিনি গুরু এবং কৃষ্ণের কাছে গিয়ে, কৃষ্ণের কাছে এসে তার ছিদ্র বা তার দোষটা প্রকাশ করে দিবেন, বা নিষ্কপটে তিনি বলবেন যে আমার এই এই সমস্যা, এই এই দোষ আমার, আমার এই এই অপগুণ, ভগবান তাকে গ্রহণ করেন। শুধু গ্রহণ করেন নন, ভগবান তাকে নিজ ধামে স্থান দেন, নিজের একদম অন্তরঙ্গ রূপে স্থান দেন, এবং ভগবত কৃপা তার উপর বর্ষণ করেন, যেভাবে তিনি বংশীকে গ্রহণ করেছেন। এটা একটি রূপকর্তে আপনাদেরকে বললাম। এই এই কারণেই এই ক্রমমুক্তির পথে সাধকগণ বা যোগীগণ যখন ওনারা যান, তখন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন কোনো কিছু গোপন না করি গুরু এবং কৃষ্ণের কাছে। এটা ক্রমমুক্তির পথে কিন্তু বাধা সাধকের জন্য। একদম মানে সর্বোচ্চ সিদ্ধি স্তরে গেলেও সেখানেও যদি আমরা এই জিনিসটা করি, এই কপটতা করি, তাহলে কিন্তু শেষ। তাহলে আমরা আর সেই ক্রমমুক্তির যে সর্বোচ্চ পথ বা সর্বোচ্চ স্থান সেখানে আমরা পৌঁছতে পারবো না। যেমন পুতনা, পুতনাকে ভগবান দর্শন করেননি কেন? পুতনাকে ভগবান দেখেননি। ভগবান পুতনা আসছে শুনেছে, পুতনাকে দেখা মাত্র চোখ বন্ধ করে ফেলেছেন, তার দিকে ফিরেও তাকাননি। কেন? কারণ পুতনা তার রূপটাকে ঢেকে এসেছেন, প্রকৃত রূপটা আনেন। সে গোপী রূপ ধারণ করে এসেছিলেন, কিন্তু সে তো গোপী নন, সে তো রাক্ষসী। সে নিজের রূপটাকে ঢেকে এসেছে বলে ভগবান তার দিকে ফিরেও তাকান। সেই জন্য কখনো এই 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 জিনিসটা সাধকের জন্য একটা বড় বাধা, যে কোনো কিছুকে গোপন করা, বিশেষ করে গুরু বা কৃষ্ণের কাছে সামনে। কারণ ওনারা সবকিছু জানেন, আপনি কেমন বা আপনার ভেতরে কি আছে নেই সব জানেন। তথাপি যদি আমি গোপন করি, তার মানে আমি তো কপটতাই করছি তাদের সাথে। সেজন্য আমাদের ভেতরে যা কিছু আছে, মানে আমাদের মধ্যে যা কিছু হচ্ছে সেটা নিষ্কপটে বলা হচ্ছে, নিষ্কপটে মানে আমি আমি আমার মধ্যে কোনো কিছু রাখতে চাই না। আমার যা হচ্ছে, আমি তো আর মহাপুরুষ নই, বা আমি তো কোনো সিদ্ধ মহাত্মা নই যে আমি একদম জন্ম থেকে সিদ্ধ হয়ে আছি, বা জন্ম থেকে আমি মুক্ত পুরুষ, সেরকম তো নয়। আমার অবশ্যই অনেক অবগুণ থাকতে পারে। তো সেটা কোথায় বলবো? সেটা গুরুর কাছে, গুরুদেবের কাছে এবং কৃষ্ণের কাছে, ভগবানের কাছে নিষ্কপটে বলা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। তাহলে তখন হচ্ছে ওনারা সলিউশন দেবেন, বা তখন ওনারা তাকে বিমুক্ত করবেন সেখান থেকে, এর আগে নয়। তো এটা সাধক যখন ক্রমমুক্তির পন্থায় উনি যান, ক্রমমুক্তির দিকে যখন উনি অগ্রসর হন, তখন এই জিনিসটা তার মধ্যে আসবে, বা এই স্টেপটা সে পার করে। তো তখন ভক্তগণ কি হন? তখন ওনারা ভক্তগণ এই 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 বিষয়টা অতিক্রম করার ক্ষেত্রে ওনারা স্থূল থেকে সূক্ষ্ম, আহ সূক্ষ্ম স্তর যে সমস্ত আছে সেগুলো অতিক্রম করেন। তো এইভাবে যদি কেউ এই সমস্ত সূক্ষ্ম স্তর অতিক্রম করেন, তখন কি লাভ হয়? সেই যেটা লাভ হয় সেটা বলা হচ্ছে 30 নং শ্লোক। আমরা 30 নম্বর শ্লোকে যাই, 30 নম্বর শ্লোকটা পড়ো। প্রভু হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 30। সভূত সূক্ষ্মেন্দ্রিয় সন্নিকর্ষম মনোময়ম দেবময়ম বিকর্জম
संसाद्गत्वा सहतेन जति বিজ্ঞানতত্ত্বম গুণসন্নিরোধম। হরে কৃষ্ণ। অনুবাদ: এইভাবে ভক্ত স্থূলভূত, সূক্ষ্মভূত ও ইন্দ্রিয়সমূহের লয়স্থান এবং সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অহংকারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব বা মহত্তত্ত্বে গমন করেন এবং তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হন। হরে কৃষ্ণ। এই শ্লোকটা পরে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি, বা আমরা একটু যদি ভাবি, এই এই যে যৌগিক প্রক্রিয়ায়, দেখুন যৌগিক প্রক্রিয়ায় এই আত্ম উপলব্ধি স্তরে পৌঁছানো কত কঠিন। যৌগিক প্রক্রিয়ার কথা বলছে, এটা এটা একবার ভাব। এখানে যেটা, এখানে যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এটি হচ্ছে যৌগিক প্রক্রিয়া। এই যৌগিক প্রক্রিয়ায় আত্ম উপলব্ধি স্তরে যাওয়াটা কতটা কঠিন, অনেক কঠিন কিন্তু। মানে তারা কিভাবে সূক্ষ্ম থেকে প্রথমে স্থূল, স্থূল থেকে স্থূলভূত, স্থূলভূত থেকে সূক্ষ্মভূত, সূক্ষ্মভূত থেকে ইন্দ্রিয় সমূহের লয় স্থান, এরপরে সাত্ত্বিক, রাজসিক, তামসিক অহংকার, এই সমস্ত কিছুকে অতিক্রম করে এরপরে আসে অহংকার, অহংকারের সঙ্গে মহত্তত্ত্ব, এই যে স্তরগুলো ওনারা অতিক্রম করে যান, করার পরে তারপর আত্ম উপলব্ধি স্তরে গিয়ে ওনারা পৌঁছান। তাহলে একবার ভাবুন, যৌগিক প্রক্রিয়ায় এই আত্ম উপলব্ধি স্তরে যাওয়াটা কতটা কঠিন, কতটা কঠিন। অথচ একজন ভক্ত, যদি আমরা বিচার করি, একজন ভক্ত তিনি আহ, যেদিন থেকে উনি ভক্তি জীবন গ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, আপনারা প্রত্যেকে এখানে ভক্ত, যেদিন থেকে ভক্তি জীবন তিনি গ্রহণ করেন সেদিন থেকে তিনি কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান বা আত্ম উপলব্ধি প্রাপ্ত হন। একটা ছোট্ট শিশু, তাকে জিজ্ঞেস করুন যে আমি কে, সে বলবে আমি আমি দেহ নই, আমি আত্মা। সে সঙ্গে সঙ্গে বলে দেবে, সে বুঝুক আর না বুঝুক, সে বলে ফেলবে আমি কে, আমি দেহ নই, আমি আত্মা। তাহলে যেদিন থেকে সে ভক্ত হচ্ছে সেদিন থেকে তার আত্ম উপলব্ধি, বা সেদিন থেকে সে আত্ম উপলব্ধির যে মানে বেসিক যে নলেজ, সেটা সে প্রাপ্ত হয়ে গেছে, সেটা সে প্রাপ্ত। আর এই জিনিসটা প্রাপ্ত হয় কিভাবে? এই জিনিসটা প্রাপ্ত হয় ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা। যদি বলা হয় যে এই আত্ম উপলব্ধির স্তরটা আমরা দৃঢ় করতে পারবো কিভাবে, এই আত্ম উপলব্ধির স্তর দৃঢ় করা যাবে যদি কেউ ভগবানের প্রেমময়ী সেবা করে, বা সে প্রেমময়ী সেবা করার অভিলাষ করেন, সেটি লাভ করেন, তখন এই স্তরটি দৃঢ় থেকে দৃঢ়তর হবে, সে সেখান থেকে বিচ্যুত হবে না। আর এই সেবা দ্বারা তিনি কি হন? এই সমস্ত সেবা দ্বারা তিনি জড় কলুষ থেকে মুক্ত হন সম্পূর্ণরূপে। যে জড় কলুষ থেকে মুক্ত হওয়ার পন্থা যোগীরা দেখুন কতটা স্টেপ, কতটা ধাপ পার করে তারপরে জড় কলুষ থেকে মুক্ত হয়ে, বাসনা থেকে মুক্ত হয়ে ওনার আত্ম উপলব্ধি স্তরে গিয়ে পৌঁছাচ্ছেন। আর সেই আত্ম উপলব্ধি স্তরে একজন ভক্ত খুব সহজে পৌঁছে যান ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে, ভগবত সেবার দ্বারা। ইন্দ্রিয় সমূহ জড় কলুষ থেকে মুক্ত হন এবং স্বাভাবিক যে একটি শুদ্ধ অবস্থা ভক্তারা প্রাপ্ত হন। এই জগতে থাকা অবস্থায় ওনাদেরকে উপরের দিকে যেতে হয় না। ভক্তিযোগটা এমন, এই জগতে থাকা অবস্থায় ভক্ত তিনি শুদ্ধ অবস্থা প্রাপ্ত লাভ করেন। অনেকে প্রশ্ন করতে পারেন, প্রভু এটা কিভাবে হয়, বা কিভাবে এটি সম্ভব হয়, কোন প্রক্রিয়ার দ্বারা হয়? মানে এখানে কোন প্রক্রিয়ার দ্বারা একজন ভক্ত তিনি এই জড়জগতে থাকাকালীন সময়ে তিনি আত্ম উপলব্ধি স্তরে গিয়ে পৌঁছান? কোন প্রক্রিয়াটা? প্রক্রিয়াটা হচ্ছে এই, সেখানে যে এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে ভগবানের যে নাম, এটি হচ্ছে সর্বপ্রধান প্রক্রিয়া এই আত্ম উপলব্ধি স্তরে পৌঁছানো বা চিন্ময় স্তরে উন্নীত হওয়া। তাৎপর্য ছিল প্রভুপাদ সেটা লিখেছেন সে প্রসঙ্গে, যে ভগবানের নাম গ্রহণ, ভগবানের দিব্য নাম যদি কেউ নিষ্ঠাপূর্বক গ্রহণ করেন এবং আহ গুরুদেব কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী পালন করেন, সেখান থেকেই কিন্তু তিনি এই আত্ম উপলব্ধি স্তরে তিনি পৌঁছান। তবে হ্যাঁ, একটা জিনিসের ক্ষেত্রে সাবধান করা হয়েছে, এই শ্লোকের তাৎপর্য, তাৎপর্যটা অনেক বড়। এই শ্লোকের তাৎপর্য কিন্তু একটা বিষয় সাবধান করা হয়েছে, সেটা হচ্ছে কি, অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। সমস্ত অপরাধগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই নাম গ্রহণ করতে গিয়ে এটাই বারবার কেন বলছেন আমাদের আচার্যগণ, যে এই নাম এত শক্তিশালী যে এই নামের প্রভাবে আমরা আত্ম উপলব্ধি স্তর নয় শুধু, সম্পূর্ণ জড়গুলুস থেকে মুক্ত হয়ে আমরা শুদ্ধ অবস্থা প্রাপ্ত হব, যেটি যোগীগণ দীর্ঘ ওনাদের সাধনা বা ওনাদের যৌগিক প্রক্রিয়ার দ্বারাও প্রাপ্ত হন না। সেটা কেবল এই দিব্য নাম কীর্তনের ফলে আমরা প্রাপ্ত হব। কিন্তু
এই নাম কীর্তন করতে গেলে যে তিনটি স্তর পড়ে সেটি হচ্ছে কি, নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। বেশিরভাগ আমরা এই নাম অপরাধেই ধ্বংস হয়ে যায়, বা নাম অপরাধ, অপরাধ যুক্ত আমরা জপটাই করি বা অপরাধ যুক্ত নাম গ্রহণ করি, অর্থাৎ নামও করছি সঙ্গে অপরাধ করছে। সেই বিষয়ে আমাদেরকে এখানে কিন্তু সাবধান করে দেওয়া হয়েছে যে খুব সহজ একটি ঔষধ তোমাদের জন্য এনেছি, খুব সহজ একটি বিষয় তোমাদের জন্য এনেছি, সরল বিষয়। এই সরল জিনিসটাকে এভাবে অবহেলার সঙ্গে বা এভাবে তোমরা নষ্ট করে দিও না। অর্থাৎ এই অপরাধগুলো আমরা করার ফলে আমাদের যে জিনিসটা খুব অল্পে সেরে যাওয়ার কথা, মানে যে রোগটা ধরুন খুব অল্পে সেরে যাওয়ার কথা, সেটা আমরা দীর্ঘমেয়াদী করে ফেলছি, সেই রোগটাকে বড় করে ফেলছে। ধরুন একটা রোগ, আমার আমার ধরুন ছোটখাটো একটা রোগ হয়েছে, তো আমি দেখা যাচ্ছে একটা 2 টাকা দামের ট্যাবলেট খেলে আমি সেরে যাব মোটামুটি। অনেক সময় আমরা অনেক ওষুধকে গুরুত্ব দিই না, মানে দাম কম দেখলে আমরা বলি তো এটা দিয়ে সারবে নাকি, বা এটা দিয়ে রোগ যাবে নাকি। কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু ওটা দিয়ে ওটা খেলে হবে, আমরা কি করি ওটাকে পাত্তা দিই না আর ওটা খাই না, যথা নিয়মে আমরা সেটা গ্রহণ করি না। যার ফলে একটা পর্যায়ে এমন হয়, 2 টাকা নয় তখন 2 লক্ষ টাকার ওষুধ লাগে আমাদের। তো এখানেও বলা হচ্ছে ভগবত নাম যদি আমরা শুদ্ধ অবস্থায় গ্রহণ করি, তাহলে একবার নামেই সে কি পাবে, সঙ্গে সঙ্গে প্রেম প্রাপ্ত হবে। নাম গ্রহণ করা মাত্রই প্রেম প্রাপ্ত হবে। নয়নম গলদস্যু হারয়া বদনম গদগদ রূপদয়া গিরা। নয়ন, নয়ন দিয়ে, অর্থাৎ তার চোখ দিয়ে অশ্রু নির্গত হবে একবার নাম গ্রহণ করা মাত্র, শুদ্ধ নাম গ্রহণ করা মাত্র। এত শক্তিশালী সেটি। তো সেটা আমাদের না হওয়ার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমরা শুদ্ধ নাম গ্রহণ করতে পারছি না, আমাদের নামটা অপরাধ যুক্ত হচ্ছে। তো এই সেজন্য এখানে আচার্যগণ আমাদেরকে একটা সতর্কতা বানিয়ে দিচ্ছেন যে প্রাথমিক অবস্থায় যদি আমরা সতর্ক না হই, তাহলে এই অপরাধ করতে 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 এমন হবে, মানে এত রোগটা এত গভীর, এত ডিপ হয়ে যাবে, একটা সময় এই নাম গ্রহণ করার রুচিই থাকবে না। মানে ওই ওই শিলরূপ গোস্বামী বাদ ভক্তি আহ উপদেশামৃতে তিনি বলেছেন যেরকম কারো যদি জন্ডিস হয়, তার মুখটা কিরকম হয়ে যায়, একদম পিতা হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না, মিষ্টির স্বাদ সে পায় না। তো হরিনামটা হচ্ছে এই মিষ্টির মতো, অত্যন্ত মধুর। তো আমাদের তো মানে আমাদের তো এই এই যে জন্ডিস রোগ হয়েছে বা পান্ডু রোগ বলা হয়েছে, সেখানে এই পান্ডু রোগ হয়েছে, যার ফলে আমাদের এই স্বাদটা লাগছে না। অর্থাৎ আমরা অপরাধ করতে করতে এমন হয়ে গেছে, জিহ্বার উপর এত আস্তর পড়ে গেছে আমাদের, যে এখন আর সেই নাম ভালো লাগছে না, বা সেই নাম আমরা নিতে পারছি না। সেজন্য প্রাথমিক অবস্থায় সাবধান করার জন্য এখানে এই তাৎপর্যে শিল প্রভুপাদ কিন্তু আমাদেরকে একটা সতর্কতা বানিয়ে দিয়েছেন যে দেখুন প্রথম যে অপরাধটা তিনি বর্ণনা করছেন সেখানে তিনি বলছেন ভগবানের শুদ্ধ ভক্তের চরণে অপরাধ। প্রথম যেটা আমরা নাম অপরাধে প্রথমটা কি পাই, যে ভগবানের বাণী প্রচার করার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, সেই সমস্ত ভক্তদের নিন্দা করা, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তদের চরণে অপরাধ। আর এই অপরাধটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, একটা মত্ত হস্তির যদি একটা সুসজ্জিত ফুলের বাগানে প্রবেশ করে, সে ফুল কি বা সৌন্দর্য কি সে সেটা বুঝবে না, সে সেটা নষ্ট করে দেবে। সেরকম এই শুদ্ধ ভক্তদের চরণে অপরাধ করা, এটি হচ্ছে সেই মত্তহস্তিকে প্রবেশ করিয়ে দেওয়া আমাদের হৃদয় বাগানে। আর সে প্রবেশ করে কি করবে, সে সেখানে যত ভালো জিনিস আছে বা পবিত্র বস্তুগুলো আছে সেগুলোকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে, কারণ সে তো বুঝে না যে কোনটা দরকার কোনটা দরকার নয়, নষ্ট করে দিবে সে। তো সেই জন্য প্রথম নাম অপরাধটাই হচ্ছে কিন্তু ভক্ত অপরাধ, ভক্তের চরণে অপরাধ করা। আর সেটাই যদি আমরা করি তাহলে এটাই হবে, এই জিনিসটা হবে। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে সব সময় এই হৃদয় রূপী বাগানটাকে রক্ষা করার জন্য একটা বেড়া দিয়ে রাখতে হবে, বেড়া। সে বেড়াটা হচ্ছে কি, সে বেড়াটা হচ্ছে ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ রূপী বেড়ার মধ্যে থাকতে হবে, ভাগবতের সঙ্গ করতে হবে। তাহলে আমরা অন্ততপক্ষে সচেতন থাকতে পারবো, বা আমরা আহ,
অন্ততপক্ষে এটা মনে রাখতে পারবো যে না, আমার হৃদয়রূপী বাগানটা হয়তো নষ্ট হবে না, আমি রক্ষা করতে পারবো সেখান থেকে। এবং সেই তাৎপর্য প্রবাদ এটাও লিখেছেন যে শুধু বেড়া দিলে হবে না, সেখানে কিন্তু কিছু আগাছা উঠবে, আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আগাছাগুলো কি? আগাছাগুলো হচ্ছে এই যে বিভিন্ন মুক্তির বাসনা করা, জড় বিষয় ভোগের প্রতি আসক্ত হওয়া, সেগুলো হচ্ছে আগাছার মতো। আমরা বেড়া দিলাম কিন্তু ভেতরে আগাছা পরিষ্কার করলাম না, তাহলে তো সেই লতাটা বাড়বে না, সে লতা উঠতে পারবে না। তো প্রথমে প্রথমে তো ভক্তিলতার যে বীজ সেটি অঙ্কুরিত হলো। এবার সেটাকে মত্তহস্তি মানে অপরাধ থেকে মুক্তির জন্য আমি সেখানে বেড়া দিলাম। আবার সেখানে যে আগাছাগুলো উঠছে, এই যে ভক্তি মুক্তি সিদ্ধি রূপে যে আগাছাগুলো উঠছে, সেই আগাছা থেকে মুক্ত করার জন্য আমি আগাছাগুলো পরিষ্কার করলাম। আগাছাগুলো পরিষ্কার করতে হবে কি দিয়ে? শাস্ত্রের নির্দেশ অনুসারে যে সমস্ত বিষয়গুলো শাস্ত্রে নির্দেশিত বা আমাদের গুরুবর্গরা আমাদেরকে উপদেশ দিয়েছেন, সেগুলোকে যথাযথভাবে পালন করা, যথাযথভাবে পালন করতে হবে। তাহলে হচ্ছে আগাছাগুলো পরিষ্কার, অর্থাৎ আগাছাগুলো চলে যাবে। আর আগাছা পরিষ্কার করলেও হবে না, যদি জল না দিই তাও বক্তিরতা বাড়বে না। তো জল সিঞ্চন করতে হবে। তো এই জল সিঞ্চন হচ্ছে কি, খুব সাবধানতার সঙ্গে জল সিঞ্চন করা। সেটি হচ্ছে গুরু বাক্যে সম্পূর্ণ নিষ্ঠা, গুরু বাক্যে সম্পূর্ণ শ্রদ্ধা রাখা, গুরু বাক্যে সম্পূর্ণ বিশ্বাস রাখা, এবং সেই বিশ্বাস সহকারে ভগবত ভক্তি অনুশীলন করা, ভগবত বোধন করা, সেটি হচ্ছে জল। যখন এই এই গুরু নিষ্ঠা বা আমাদের সাধনা ভক্তি আমরা ডে বাই ডে সাধনা ভক্তি আমরা করে যাব গুরুদেবের নির্দেশ অনুসারে, শাস্ত্রের নির্দেশ অনুসারে, তখন ভক্তিলতা পুষ্ট হতে থাকবে, জল পাবে সে। আর এভাবে জল পেতে 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 সে একটা সময় উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে যাবে সে। আর যেতে যেতে তখন আহ গুরুদেব বা ভগবত ভক্তদের সঙ্গ প্রভাবে যে ভগবত প্রেম রূপী ফল, সে প্রেম রূপী ফল পাওয়ার জন্য এই ভগবত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভগবত লোকে গমন করবে সেটি। তো ভক্তের ক্রমমুক্তিটা হচ্ছে এইভাবে হয়। ভক্তের ক্রমমুক্তি হবে যেদিন একজন ভক্ত তিনি গুরুদেবের কাছ থেকে নাম গ্রহণ করেছিলেন, সেদিনে কিন্তু ওনার হৃদয়ে ভক্তিলতা রূপে বীজ গুরুদেব বপন করে দেন। এবার পরবর্তী কার্যটা হচ্ছে ওনাকে করতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা। এটি হচ্ছে প্রথম কাজ আমাদের একজন ভক্তের। যদি অপরাধ থেকে মুক্ত রাখতে পারে তাহলে সেটা অঙ্কুরিত হবে আস্তে আস্তে পরের দিকে। এরপর হচ্ছে তাকে সুরক্ষিত করা, বেষ্টনী দেওয়া ভগবত ভক্ত সঙ্গ দ্বারা। তারপর হচ্ছে কি, আগাছা পরিষ্কার করা, বিভিন্ন যে আসক্তিগুলো আছে, বাসনাগুলো আছে, সেগুলো উপড়ে ফেলা শাস্ত্রের নির্দেশ অনুসারে, শাস্ত্র নিয়ম অনুসারে। এবং জল সিঞ্চন, সাধনা ভক্তি, ভগবত নাম, নিষ্ঠাপূর্বক গুরু বাক্য শ্রদ্ধাপূর্বক বিশ্বাসপূর্বক পালন করা। এই জল সিঞ্চন যখন হবে, তখন আস্তে আস্তে ধীরে 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 সেই লতাটা উপরের দিকে উঠবে, উঠতে উঠতে সে যে ভগবত লোকে প্রবেশ করবে, ভগবানের চরণের কাছে গিয়ে ঠাঁই নেবে। সেই লতার উপরে ফুটবে একটি সুন্দর ফুল, সেই পুষ্পটা গিয়ে যখন ভগবানের চরণকে স্পর্শ করবে, তখনই হচ্ছে আমাদের সাধনায় সিদ্ধি লাভ হবে, সিদ্ধিপ্রাপ্ত। সেটি হচ্ছে আমাদের প্রাপ্তি, সিদ্ধি অর্থের সেটি হচ্ছে আমাদের প্রাপ্তি। যে আমাদের ভক্তিলতাটা উপরের দিকে উঠতে উঠতে যে পুষ্পটি ফুটবে, প্রথম ফুল, সেই ফুলটি ভগবানের চরণকে স্পর্শ করবে গোলক বৃন্দাবনে। সেটি হচ্ছে সাধকের প্রাপ্তি বা সাধকের সিদ্ধি হচ্ছে সেখানে। সেই প্রসঙ্গ, এটা হচ্ছে ভক্তের ক্রম মুক্তি। বা ভক্ত এইভাবে তিনি এই প্রক্রিয়ার দ্বারা তিনি আহ উদ্ধলোকে যান, বা এই প্রক্রিয়ার দ্বারাই তিনি কিন্তু ভগবত লোকে যান। সেজন্য সাবধান থাকতে হবে আমাদেরকে, এখানে সেই কথাটা বলা হচ্ছে। আর এভাবে যিনি নিজেকে মুক্ত রেখেছেন তার কি গতি হয়, এটি বলা হচ্ছে 31 নং শ্লোকে। আমরা 31 নম্বর শ্লোকে যাই। 31 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 31। তেন আত্মনা আত্মানং উপদেশান্তম
আনন্দম আনন্দময় উপত্যৈ সন্তম। আনন্দময় অবসানে এতাম গতিম ভগবতীম গতায় সভৈ পুনন ইহ বিসর্জতে অঙ্ঘ। অনুবাদ: সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির এই পূর্ণতার স্তর লাভ করেছিলেন, তিনি আর কখনো এই জড় জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না। হরে কৃষ্ণ। তো এখানে যে আনন্দের কথা বলা হচ্ছে এই শ্লোকে, তো এখানে যে পূর্ণ আনন্দের কথা বলা হচ্ছে সেটি কেমন, সেটা কোন আনন্দ? সেটি হচ্ছে সেরকম আনন্দ যে এটা কিন্তু নট ব্রহ্ম আনন্দ বা স্বরূপ, ভক্তগণ যে স্বরূপ প্রাপ্ত হন সে আনন্দের কথা বলা হচ্ছে এখানে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে একজন একজন যোগী তিনি যখন নির্বিশেষ ব্রহ্মে লীন হন বা নির্বিশেষ ব্রহ্মে গমন করেন সেই আনন্দের কথা বলা হচ্ছে না। এখানে যে আনন্দের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ভক্ত যখন তার স্বরূপ প্রাপ্ত হন, অর্থাৎ যখন তার ভক্তিলতা গিয়ে ভগবানের চরণ কমলে স্পর্শ করে, তখন তিনি যে আনন্দটা উপলব্ধি করেন ওনার হৃদয়ে, সেই আনন্দের কথা বলা হচ্ছে, যেটাকে স্বরূপ সিদ্ধি বলে, ভগবতী সিদ্ধি যেটাকে বলা হয়। কারণ আপনার বলতে পারেন তো ব্রহ্মে লীন বা নির্বিশেষ নির্বিশেষ সিদ্ধি, সেখানে কি আনন্দ নেই? সেখানে আনন্দ নেই। কেন আনন্দ নেই? কারণ এই জড়জগতে থাকাকালীন সময়ে আমাদের মধ্যে এত বাসনা, এত চাহিদা আমাদের মধ্যে থাকে, বা এত ভোগের মানে স্পৃহা আমাদের মধ্যে থাকে, যখন আমরা এই নির্বিশেষ ব্রহ্মে যাই বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হই, সেখানে তো কোনো অ্যাক্টিভিটি থাকে না, সেখানে শুধু ঝুলে থাকা আর কিছু নেই। সেখানে গিয়ে কি হয় আমাদের, আমরা তো কোনো বাসনা চরিতার্থ করতে পারি না, তখন আমরা পাগলের মতো হয়ে যাই। ইস, এরকম তো জীবনটা ভালো লাগছে না, অন্ততপক্ষে স্বর্গে থাকতাম তাও তো ভালো। সেখানে তো কিছু টুকটাক ভোগের বাসনা মানে ভোগের বন্দোবস্ত আছে। কিন্তু এটা কোন লোকে চলে আসলাম, যেখানে মাকড়সার মতো ঝুলে আছে শুধু, নাই কোনো ভোগের বন্দোবস্ত, নাই কোনো খাবার দাবার, কিচ্ছু নেই, মানে কোনো কিছু নেই। কারণ আমাদের মেন্টালিটিটা পৃথিবী থেকেই তো আমাদের মেন্টালিটিটা এভাবে গড়ে উঠেছে যে বাবা যেখানেই থাকি একটু ভোগের বন্দোবস্ত থাকলে হবে, মানে একটু ভালো বাড়ি, থাকার ব্যবস্থা, একটু সবকিছু আর কি, যা যা প্রয়োজন হয় আমাদের ভোগের জন্য, ভালো খাবার দাবার, ভালো পোশাক পরিচ্ছদ। আমাদের মেন্টালিটিটা তো এইভাবে গড়ে উঠেছে। যখন যখন একজন যোগী তিনি যখন নির্বিশেষ ব্রহ্মে গিয়ে লীন হন, বা তিনি যখন ব্রহ্মে লীন হন, ওর মাথা খারাপ হয়ে যায় কিছুদিন পর। এখানে তো কিছুই নেই, শূন্য, একটা আলোক পুঞ্জ মাত্র, আর কিচ্ছু নেই। তো এখানে তো ভোগ করতে পারছি না। তখন সে এবার চিন্তা করতে হবে, ইস, কেন পৃথিবী ছেড়ে আসলাম, কেন এখানে পড়ে আছি, আবার যদি যেতে পারতাম। ওর মধ্যে এবার কাজ করে কি, আবার যদি যেতে পারতাম, দেখুন, সেজন্য ওখান থেকেও পতন হয় যোগীদের, এই ব্রহ্ম থেকে, সেখান থেকে পতন হয়। কিন্তু এখানে যে এখানে এখানে যে আনন্দের কথা বলা হচ্ছে, এই আনন্দটা ভক্তরা প্রাপ্ত হন যখন একজন ভক্ত সেই পৃথিবীতে, সেই পৃথিবীতে নয় শুধু, সেই ভক্ত যদি নরকেও থাকে তথাপি তিনি পূর্ণ আনন্দ লাভ করেন এই স্বরূপ সিদ্ধির কারণে। স্বরূপ সিদ্ধিটা এমন অবস্থা, তিনি যেখানেই থাকুক না কেন পূর্ণতম আনন্দে তিনি অবস্থান করেন, ওনার মধ্যে নিরানন্দ থাকে না। দেখবেন কোন ভক্ত, মানে ভক্তকে দেখা মাত্রই আমাদের মুখে কি আসে, স্মিত হাসি আছে, আসে। মানে কোনো বক্তা মানে সদা হাস্যোজ্জ্বল, বা বা ওনাকে দর্শন করলে আমাদের মুখে হাসি আসে, তার মানে বুঝতে হবে যে উনি স্বরূপ সিদ্ধ হয়েছেন। আর কোনো বক্তাকে দেখলে যদি মুখটা কালো হয়ে যায়, তখন বুঝতে হবে যে সে স্বরূপ সিদ্ধ হয়নি। হ্যাঁ, সেজন্য ভক্তদের দর্শন করলে যদি মানে পরিতৃপ্তি আসে, যে কাউকে দর্শন করে তো খুব ভালো লাগছে, দর্শন করে মানে আনন্দ হচ্ছে, তখন বুঝতে পারি স্বরূপ সিদ্ধ ভক্ত। ঠিক আছে।
কারণ ভক্ত তিনি এই জগতে থাকাকালীন সময়ে তিনি সিদ্ধ অবস্থা প্রাপ্ত হন, যে এই ধরনের যারা ভক্ত, এবং উনি পূর্ণ আনন্দ স্থিতিতে থাকেন সব সময়। উনি যদি কাউকে বকাও দেন, দেখবেন উনি যদি কাউকে বকাও দিচ্ছেন না, তখন যে বকা খাচ্ছে সেও হাসছে বকা খেতে খেতে। এরকম এরকম পরিস্থিতি হয়, মানে বকা খেতে খেতে হাসছে এরকম। তো এই 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 বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে যে মানে এটি হচ্ছে পূর্ণ ভাগবতী সিদ্ধি ভক্ত লাভ করে থাকেন, প্রেমের স্তর যাকে বলে। তো সেই প্রেমের স্তরের বিষয়ে তাৎপর্যে প্রভুপাদ কিন্তু অনেক বিশদভাবে লিখেছেন যে এই প্রেমের স্তরটি কেমন, এই প্রেমের স্তরটি কেমন। আমি সংক্ষেপে বলছি, তাৎপর্য প্রভুপাদ অনেক বিস্তৃত বর্ণনা করেছেন, আপনারা সেখানে পড়েছেন যে আসলে এই ভগবত প্রেমটা কিরকম। এই ভগবত প্রেমটা হচ্ছে এরকম যে ভগবত প্রেমটা লাভ করার প্রভুপাদ তাৎপর্য লিখেছেন এভাবে, যে কেউ ভগবত প্রেম লাভ করেছেন এটা আমরা বুঝবো কিভাবে, যে সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হতে পেরেছে। এটি হচ্ছে শিক্ষা, মানে আমরা কেউ ভগবত প্রেম লাভ করেছেন এটা এটা আমরা বুঝতে পারবো কিভাবে, যিনি সমস্ত আকর্ষণ থেকে, প্রথম লক্ষণ তিনি সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়েছেন। যেমন আমাদের বিভিন্ন রকম আকর্ষণ থাকে, প্রত্যেকেরই আছে। কেউ অনেক বড় ধনী হতে চায়, আমরা প্রথম শ্রেণীর নাগরিক হতে চাই, ঠিক আছে, বিভিন্ন সিদ্ধিগুলো আমরা চাই, বিভিন্ন পদ পদবি তো আছে। কিন্তু একজন ভক্তের এই সমস্ত কোনো বিষয় থাকে না, তার কেবল প্রেম প্রয়োজন, তার প্রেম লাভ করতে চান তিনি। আর একটা বিষয় প্রভুপাদ খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা বলছেন তিনি, কেউ যদি ভগবত প্রেম লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই তার প্রথম ডিউটি হচ্ছে জড় ভোগের বাসনা পরিত্যাগ করা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জড় ভোগের বাসনা পরিত্যাগ করা উচিত, তাহলেই সে ভগবত প্রেম লাভ করতে পারবে। প্রথমটা আমরা জেনেছি কি ভগবত প্রেম লাভ করার অর্থ কি। তো ভগবত প্রেম লাভ করার অর্থটা আমরা জানলাম, আকর্ষণ থেকে মুক্ত হয় তিনি। কিন্তু এই লাভ করতে গেলে কি প্রয়োজন, এবার লাভ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সমস্ত ভোগের বাসনা পরিত্যাগ করা। সেজন্য যখন কোনো ভক্ত এভাবে নিঃস্বার্থভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন, আহ সমস্ত রকমের কপটতাহীন ভাবে, কপটহীন ভাবে, তখন তিনি নিষ্কলুষ হন এবং তখন তার হৃদয়ে ভগবত প্রেমের উদয় হয়। আর সেই ভক্তই এই প্রশান্ত মুক্তি বা আনন্দময় স্তর তিনি প্রাপ্ত হন, সে কথাটা এখানে বলা হচ্ছে। তো এই 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 সমস্ত বিষয় শ্রবণ করার পরে মহারাজ পরীক্ষিত তিনি চিন্তা করছিলেন যে উম মনে মনে ভাবছিলেন যে আসলে এই বিষয়গুলো কোথায় আছে। আমি তো বহু শাস্ত্র, উনি তো রাজা হিসেবে উনি বহু শাস্ত্র পড়েছেন বা শ্রবণ করেছেন বিভিন্ন ঋষি মুনিদের কাছ থেকে, কিন্তু সম্মুখস্থ যিনি বসে জ্ঞান দিচ্ছিলেন ওনার বয়স তো বেশি নয়, খুব অল্প বয়স, কিন্তু কথাগুলো বলছিলেন অনেক তত্ত্বমূলক কথা। তো পরীক্ষিত মহারাজের মনে মনে এরকম চিন্তা আসছে যে এই মানে সুখদেব গোস্বামী যে কথাগুলো বলছিলেন এগুলো আসলে কোথায় আছে বা কিসে আছে। তার উত্তরে এই 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 সংশয়, এটা সংশয় বলবো না, মানে এটা ওনার মনে একটা জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা নিরসনের জন্য ছিল সুখদেব গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন 32 নম্বর শ্লোকে। আমরা 32 নম্বর শ্লোকটা পড়ি। পড়ুন। শ্লোক নম্বর 32। এতে স্মৃতিতে মৃত বেদ গীতে তয়া অভীষ্ট চ সনাতনে চ ইয়াবে পুরা ব্রহ্মর্ভঃ দুষ্ট আরোদিতে ভগবান বাসুদেবাহ। অনুবাদ: হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য। ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন। তো ছিল সুখদেব গোস্বামী পাদ বলছেন যে মহারাজ, আমি আপনাকে যা বলছি এটি হচ্ছে বেদ বাক্য, এটি অন্য কোনো কিছু নয়। স্বয়ং বেদে স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাকে বলেছেন। এই যে প্রসঙ্গগুলো আপনাকে শ্রবণ করালাম, এই প্রসঙ্গগুলো স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাজিকে বলেছিলেন। অর্থাৎ দুটি নিত্য পথ, একটি হচ্ছে প্রত্যক্ষ মুক্তির পথ, যেটা পরমাত্মা ধ্যানকারীরা প্রাপ্ত হন, প্রত্যক্ষ মুক্তির পথ। আমরা
পূর্বে আলোচনা করেছি, সেটা হচ্ছে সম্ভবত দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোক থেকে, সম্ভবত 15 নম্বর শ্লোক থেকে 21 পর্যন্ত পরমাত্মা যারা পরমাত্মার ধ্যান করেন তারা কিভাবে ক্রমমুক্তির দিকে যান। তো সেই পন্থাটার নাম হচ্ছে প্রত্যক্ষ পন্থা, প্রত্যক্ষ মুক্তি বা প্রত্যক্ষ পন্থা, যেটা পরমাত্মা ধ্যানকারীরা প্রাপ্ত। আরেকটি যেটা এখন পরে আসলাম, এটাকে বলা হয় ক্রমমুক্তি বা পরোক্ষ মুক্তি। এটি কারা পান? এটা হচ্ছে যারা বিরাট রূপের ধ্যান করেন তারা পান। তো এটা হচ্ছে কত থেকে? 22 নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায়ের 31 পর্যন্ত আমরা পড়ব। 22 নম্বর শ্লোক থেকে 31 পর্যন্ত যে মুক্তির কথা আমরা শুনে আসলাম, এটিকে বলা হয় পরোক্ষ মুক্তি, যেটা বিরাট রূপের ধ্যানকারীরা প্রাপ্ত হয়ে থাকে। তো এই দুটো মুক্তির কথা কে বলেছেন? সর্বপ্রথম ভগবানই বলেছেন। কাকে বলেছেন? ব্রহ্মাজিকে বলেছেন। তো এই পরম্পরা, এখানে কিন্তু পরম্পরার কথা বলা হচ্ছে, যে সুখদেব গোস্বামীপাদ বললেন আমি পরম্পরা বিহীন একটা কথাও আপনাকে বলছি না, আমি পরম্পরা ক্রমে যা শ্রবণ করেছি সেটি আপনাকে আমি বলছি। তো কিভাবে আসলো এই পরম্পরাটা? ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মাজি ব্যাসদেবকে বলেছেন, সরি, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, আর ব্যাসদেব সুখদেব গোস্বামীপাদকে বলেছেন, আর সুখদেব গোস্বামীপাদ তিনি পরীক্ষিত মহারাজকে বলেছেন। এই হচ্ছে এই পরম্পরা। অর্থাৎ সুখদেব গোস্বামীপাদ বলেন আমি কিভাবে এই জ্ঞানটা পেলাম, এটা সরাসরি ভগবান থেকে এসেছে। ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখদেব, আর সুখদেব গোস্বামীপাদ তিনি পরীক্ষিত মহারাজকে বলছেন। তো এই সেজন্য যে যে জ্ঞান পরম্পরা ক্রমে নেমে আসে সেটি হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, সেটি গ্রহণ করা উচিত আমাদের, সেটা গ্রহণ করা উচিত আমাদের। এবং কখনো এখানে একটা বিষয় শিক্ষণীয় তাৎপর্য প্রভুপাদ বলছেন, কখনো নিজের প্রচেষ্টায় জ্ঞান লাভ করতে যাওয়া উচিত নয়। যে আমার সামনে তো গ্রন্থ আছে, আমার সামনে তো সবকিছু আছে, আমি নিজের প্রচেষ্টায় লাভ করি। তো যিনি নিজের প্রচেষ্টায় লাভ করতে যাবেন ওনার কি হয়, সেখানে বলা হচ্ছে যিনি নিজের প্রচেষ্টায় এই জ্ঞান আহরণ করতে যান, প্রথমত হচ্ছে হয় উনি পরিণামে ব্যর্থ হন, কিছুদিন গিয়ে গ্রন্থ পড়ায় বন্ধ হয়ে যায় উনার, বা গ্রন্থ পড়া বন্ধ করে দেন। আর অথবা তিনি এই সমস্ত কিছু নিজে পড়তে পড়তে অনুসন্ধান করতে করতে গিয়ে তিনি অহংকারী হয়ে যান অত্যন্ত পরিমাণে। এই দুটো জিনিস ঘটে যদি কেউ নিজের প্রচেষ্টায় জ্ঞান আহরণ করতে যায়। প্রথমত হচ্ছে ব্যর্থ হন, ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা একটা গ্রন্থ নিয়ে যখন বসি তখন দেখবেন মানে আমাদের কি ঘটে, আমরা একটা গ্রন্থ নিয়ে বসলাম, পড়বো, আমি কিছু জ্ঞান নেবো এখান থেকে, সঙ্গে সঙ্গে মোবাইলটা যখন টিং করে উঠে তখন মোবাইলের দিকে তাকালাম, এবার মোবাইলটা দেখলাম কি টিং করে উঠলো কি, এবার এই টিং কি করে উঠেছে এটা দেখতে দেখতে শেষ, গ্রন্থ পড়া বন্ধ, গ্রন্থ বসে আছে। মানে এই বর্তমান যুগের আমি উদাহরণ দিচ্ছি, বর্তমান সময়। সেজন্য নিজের প্রচেষ্টাই করতে গেলে যে দুটো জিনিস ঘটে সেটা হচ্ছে আমরা ব্যর্থ হই, অথবা আমরা অহংকারী হয়ে উঠি। এই শাস্ত্র জ্ঞান গুলো করতে করতে আমি ভাবি যে ও আমি তো অনেক কিছু পড়ে ফেললাম, অনেক কিছু জানলাম, আমি অনেক কিছু বুঝে গেছি। সেজন্য কখনো নিজের প্রচেষ্টা এটা করা উচিত নয়, এটি পরম্পরাগত ভাবে এটি লাভ করা উচিত, এই জ্ঞান গ্রহণ করা উচিত পরম্পরাগত ভাবে। তাহলে আমরা সেই জ্ঞানটা উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো। অনুভব ব্যতীত জ্ঞান আসলে আমাদেরকে কোনো কাজে আসে না, সেজন্য অনুভব প্রয়োজন। তো এর পরবর্তীতে ছিল সুখদেব গোস্বামীপাদ, তিনি পরম মুক্তি সম্পর্কে বলবেন। পরবর্তী 33 নং শ্লোক থেকে নিজের মতামত প্রকাশ করবেন। আসলে এই যে মুক্তিগুলো বলে আসলাম যে দুই প্রকারের, সেগুলো বাইরেও আরো পরম মুক্তি আছে। সেই পরম মুক্তি আমরা কিভাবে লাভ করবো সেই প্রসঙ্গটা 33 নম্বর শ্লোক থেকে আমরা পরবর্তী শ্লোকগুলো শুনবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।